রঞ্জিত দেববর্মা বনাম প্রণব সরকার, দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্ক। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মাকে ঘিরে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে চলছে তীব্র চাপানুত্তর। আজ পশ্চিম আগরতলা থানায় হাজির হয়ে রঞ্জিত দেববর্মা অভিযোগ দায়ের করেন তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, বাংলাদেশি নাগরিক বলে যে অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ মাধ্যমের সামনে রঞ্জিত দেববর্মা স্পষ্ট জানান, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং আইন অনুযায়ী তিনি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। পশ্চিম থানায় এসেছি, আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন্স ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে। বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে, এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে। হেডলাইন ত্রিপুরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু নিউজ বাইর করেনি। আমি মনে করি আমি একজন উপজাতি এসটি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং SC অ্যাট্রোসিটি অ্যাক্টে আমি এটা কেসও করেছি। এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণধার এবং উনি বর্তমান ত্রিপুরার যে আগরতলা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না। সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি, এখন আইনের লড়াই হবে, আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব। আজকে অফিস বন্ধ, গোটাকাল অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব আর কি। অন্যদিকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকারও পাল্টা প্রস্তুতি নিচ্ছেন আইনি পদক্ষেপের। তিনি জানান, আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তিনিও রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। প্রণব সরকারের দাবি করেন, রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব সংক্রান্ত নথি ও বিদেশ ভ্রমণের ইতিহাস সামনে এনে প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত তিনি যোগাযোগ করবেন। তার কথায় সত্য প্রতিষ্ঠার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন। দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক মানস পাল, উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেভা গেছেন, বাংলাদেশে ওনার ঘাঁটি ছিল, তো জেনেভা গেছেন পাসপোর্ট নিয়ে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট নিয়ে গেছেন। তো বাংলাদেশ সরকারের পাসপোর্ট কিভাবে আই কার্ড ছাড়া হতে পারে সেটা আমার বন্ধু মানস পাল, বিশিষ্ট সাংবাদিক, উনি ডিটেলস লিখে দিয়েছেন, ডিটেলস জবাব সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন। তো আমি এইসবগুলোকে গুরুত্ব দিই না, কখনোই দিই না, কারণ অতীত আমার বিরুদ্ধে বহু এরকম করেছে, এরকম ষড়যন্ত্র করেছে, কিন্তু একটা ষড়যন্ত্র টেকেনি। এগুলো আমি গুরুত্ব দিই না, কারণ সত্যের পক্ষে আমি আছি, সত্যের পক্ষে আজীবন লড়াই করে যাব। কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে, সেটা হেডলাইন্স ত্রিপুরাকে বলতে হয় না, এটা প্রণব সরকারকে বলতে হয় না। রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে। রঞ্জিত দেববর্মা যখন কমান্ড্যান্ট ইন চিফ ছিল টাইগার ফুডসের, ATTF কতগুলো ইনসিডেন্ট করেছে, এটা পুলিশের খাতাতে ডাটা আছে। এবং এই ধ্রুবনাথ SP পুলিশ সুপার, উনি ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছেন। কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায়, এটা ধ্রুবনাথ SP বা স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবেন যে সারেন্ডার করলেই যে যদি একটা লোক ভালো হয়ে যায়। এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে। আর রঞ্জিত দেববর্মা বর্তমানে কি করছে সে রিপোর্ট হোম মিনিস্টারের কাছে আছে, সে রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টা দেখছে। আমিও পাঠিয়েছি সেন্ট্রাল হোম মিনিস্ট্রির কাছে, পাঠিয়েছি ডিটেলস, এবং প্রধানমন্ত্রী মন্ত্রকের কাছে আমি পাঠিয়েছি। আমি আজকে সব টুইট করব। আমিও আরেকটা মামলা করছি রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে আজকে, যে উনি কিভাবে একটা মিথ্যাকে আশ্রয় করে অতীতকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মামলা করতে পারে।
আমি আরেকটা মামলা করছি, আমার লয়ার ইতিমধ্যে এটা রেডি করছে, আমার লয়ার প্যানেল আমি আজকে তৈরি করেছি, লয়ার প্যানেল এটা রেডি করছে, এবং সেন্ট্রাল হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার এবং সেন্ট্রাল হোম মিনিস্টারকে আমি এগুলো ডিটেলস পাঠিয়েছি। গত কদিন ধরে যা হচ্ছে আমি ডিটেলস পাঠিয়েছি, ওনারা আমাকে রিপ্লাই দিয়েছে এবং ওনারা যা করার বিষয়টা করবে। আপনারা একটু ওয়েট করুন, আপনারা দেখুন যে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এই ইস্যুতে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে তিপ্রামথা বিধায়ক নিজের সম্মান রক্ষার লড়াইয়ে, অন্যদিকে সংবাদ মাধ্যমের সম্পাদকও নিজের বক্তব্যে অটল। ফলে রঞ্জিত বনাম প্রণব সংঘাত এখন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে।